এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের গল্পগুলো। আমি সঞ্চিতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আর আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। শুভ কার্তিক পুজো সকলকে। সকলের কার্তিকরা খুব ভালো থাকুক, মানে সকল মায়ের কার্তিকগুলো খুব ভালো থাকুক। এবং যাদের বাড়িতে কার্তিক ফেলা হয়েছে, যেটা আমার খুব পছন্দের একটা ব্যাপার যে সবাই সবার বাড়িতে কার্তিক ফেলে, সো এই বিষয়টা তোমরা সবাই আনন্দ দিয়ে সেলিব্রেট করো। যারা ফেলেছো তারাও খুব মজা করো, যাদের বাড়িতে ফেলা হয়েছে তারা ভালো করে পুজো করো। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন সন্ধে 7:30-8টা মতো বাজে। আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি দিদি ভাইয়ের বাপের বাড়িতে। ওখানে এবার 5th ইয়ার হচ্ছে কার্তিক পুজোর। এই বছর বেশ বড় করে করা হচ্ছে, তো সেখানেই যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে দুটো জিনিস দেখাবো। চলো আমি চুলটা বেঁধে নিই, আর ততক্ষণে তোমরা দুটো জিনিস দেখতে থাকো। কি সেটা ডাইরেক্টলি দেখে নাও, চলো। প্রথম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে সকালবেলা দেখো মা সুন্দর করে গুছিয়ে ইতুলক্ষ্মী ঘট স্থাপন করেছে। আমি একটু হাতে হাতে এই ডুব্বো ডুব্বো বেছে দিচ্ছিলাম, পুরোটা মাই করেছে বলতে পারো। কার্তিক পুজোর দিন এই ঘট স্থাপন করা হয় এবং পুরো অঘ্রাণ মাস আমাদের পুজো করে অঘ্রাণ মাসের সংক্রান্তিতে ঘট বিসর্জন দেওয়া হয়। আর তার সাথে সাথে আমাদের কাঁচা ঘটের দিনও পালন আছে, মানে কাঁচা ঘটের দিন ও সংক্রান্তির দিন গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত খেয়ে আমাদের এই পুজোর ব্রতটা পালন করতে হয়। অনেকের শুধু কাঁচা ঘটের দিন আছে, অনেকের আবার সংক্রান্তির দিন সকালবেলা, যেটা সাঁজো নাম। আর আমাদের পুরো 1 মাস ব্যাপী। তো ছেলেকেও স্নান ধান করিয়ে নিয়ে চলে গিয়েছিলাম পুজোর ওখানে, দিয়ে সবাই মিলে পুজো করে নিয়েছি, মাও পুজো করে নিয়েছিল এবং আমরাও সেরে নিয়েছিলাম। আর তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো ঠাকুর, প্রসাদ ও আমাদের গৃহদেবতাকে। ইতু পুজোর আবার একটা বিশেষ বিশেষত্ব হচ্ছে ঠাকুরকে মাথার চুল দিয়ে বাঁধতে হয়, যাতে ঠাকুর আমাদের সঙ্গে সারাটা প্রত্যেকটা সময় আশীর্বাদ রাখে মাথার ওপর এবং আমাদের সাথেই থাকে। তো তোমাদেরকে দেখিয়ে নিই, এরপরে আরও একটা বিশেষ জিনিস আমি দেখাবো, যেটা জাস্ট একটু আগেই, মানে এই কার্তিক পুজোয় দিদিভাইদের বাড়ি যাওয়ার আগেই একটু বেরিয়েছিলাম। তো সামনেই যেহেতু জগদ্ধাত্রী পুজো, কৃষ্ণনগরের শ্রেষ্ঠ উৎসব বলতে পারো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো দুর্গা পুজো, সে তো অবশ্যই একটা হৃদয়ের কোণে একটা আলাদাই জায়গা করে রাখে। কিন্তু কৃষ্ণনগরবাসীর জন্য জগদ্ধাত্রী পুজো ও কালী পুজো বিশেষ 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 উৎসব, এবং যেখানে জগদ্ধাত্রী পুজোটা ভীষণই মানে কি বলবো স্পেশাল আমাদের কাছে। তো সেই একটু আগে বেরিয়েছিলাম, তো সেখানে বুড়িমা সাজুগুজু করে যে রেডি হয়ে নিচ্ছে, এবং বুড়িমার কি বলবো বারোয়ারির সামনেটাও সুন্দর করে গোছানো হচ্ছে, নানান অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। এই দেখো আমি ছোট্ট করে একটা ভিডিও করে চলে এসেছি, একটু দরকারে বেরিয়েছিলাম। তো এখন বেরোনো মানেই একবার করে বুড়িমার সামনে যেতেই হবে। তো দেখো মায়ের রং কমপ্লিট হয়ে গেছে প্রায়, মানে প্রথম যে রঙটা পড়ছে, এবার ধীরে ধীরে বুড়িমা সেজে উঠবে এবং সাথে সাথে আমাদের কৃষ্ণনগর শহরও সুন্দর করে সেজে উঠবে। আর আমরা প্রত্যেকেই রেডি আমাদের শ্রেষ্ঠ, বললামই কৃষ্ণনগরের শ্রেষ্ঠ উৎসব জগদ্ধাত্রী পুজো পালন করার জন্য, সেলিব্রেট করার জন্য। তো এই দেখো রেডি টেডি হয়ে সুন্দর করে মা, দিভাই, আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। যদিও ছেলে ভাইয়ার সাথে ওর পিসা গাড়ি করে চলে গেছে এবং আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আমাদের বাড়ির থেকে জাস্ট কিছুটা দূরে। সিদ্ধেশ্বরী কালীবাড়ি তোমাদেরকে তো দেখিয়েইছি আগের অনেকগুলো ভ্লগে। তো সেই সিদ্ধেশ্বরী কালীবাড়ির একটু আগে হচ্ছে দিদিভাইদের বাড়ি। তো দিদিভাইদের বাড়ি এই দেখো চলে এসেছি। এই যে কার্তিক ঠাকুর, কি সুন্দর মিষ্টি একটা কার্তিক ঠাকুর, তোমরা দেখতেই পাচ্ছ, নম করে নাও। এবং আমরাও নম করে এই দেখো চলে এসেছি বসার জায়গায়। তার আগে একটু কাকিমা আমার ছেলের সাথে একটু কথা বলছে, ছেলে তো প্রসাদ খাবো মিষ্টি খাবো এগুলো শুরু করেছে দুষ্টুমি। তো চলো একটু এখানে প্রসাদটা মুখে দিয়ে নিই। এই দেখো সবাই মিলে বসে রয়েছি। আসল মানে যে বড় করে খাওয়া দাওয়া এবং সেলিব্রেশনটা হচ্ছে সেটা হচ্ছে লজে, পদ্মরাজ লজে, দিদিভাইদের বাড়ির সামনে। আর এখানে বাড়িতে ঠাকুরের সামনে বসে আমরা জাস্ট একটু ফল মিষ্টি খেয়ে নিচ্ছি, তারপরে আমরা লজে চলে যাব। ছেলে দুষ্টুমি করছে, ছেলেও একটু প্রসাদ খেয়ে নিচ্ছে। এই দেখো প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি লজে। এটা হচ্ছে পদ্মরাজ লজ, দিদিভাই বাড়ির একদম সম্মুখে। সবাই চলে এসেছে, গল্প টল্পও করছে। রাত প্রায় অনেকটাই হয়েছে, প্রায় 9:10-15 বেজে গিয়েছে। তো আমরা দেখলাম যেহেতু ফাঁকাই আছে, সেই জন্য আমরা বসে যাবো, কারণ এরপরে আরও লোকজন আসতে থাকবে এবং বসতে থাকবে। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়ার ওখানে বসে যাবো। তো চলো খাইতে বসে যাই। এদিকে বাড়ির বাচ্চাগুলোরা অলরেডি বসে পড়েছে, দেখো বেশ মজা করে এই রাধাবল্লভী জিনিসটা খাচ্ছে।
ভাত হলে এরা একটু দূরেই থাকে, কিন্তু এই ভাজা ভুজো জিনিস তো সব বাচ্চারই পছন্দের। তাই মামরা, মিঠি সবাই বসে পড়েছে, আর আমরাও এই দেখো বসে পড়লাম, পাতা দিচ্ছে। তো আজকে তো আমাদের মানে কার্তিক পুজোর স্পেশাল যে খাওয়া দাওয়াটা, সেটা আমি তোমাদের সঙ্গে ভেবেইছি শেয়ার করব। কারণ আজকে সবাই আছে আমাদের সাথে, মা, দিভাই, দাদা ভাই, রাজ, তো প্রত্যেককে দেখে জিশান একটু কমই দুষ্টুমি করবে। অন্য সময় কোথাও গেলে এত দুষ্টুমি করে যে ওকে সামলিয়ে তারপরে বিরাট একটা সাজগোজ করে গেলে সেই সব শাড়ি সামলে আর ভিডিও ক্লিপ নেওয়া হয় না। কিন্তু আজকে সবাই আছে, প্লাস খুব সিম্পলি সাজুগুজু করে এসেছি বলে আজকে ভিডিও ক্লিপ নেব। পরশুদিন আমার হাত কেটে গেছিলো, সে কাটটাটা এতটা ডিপ ছিল যে আমার হাত এখনও জ্বলছে ঝাল মশলায় পড়লে। তো এবার এই দেখো আমরা খেতে বসে গিয়েছি, রাধাবল্লভী, চানা পনির, তারপরে কাশ্মীরি আলুর দম সবই মোটামুটি দিয়ে দিয়েছে, আমরা খাচ্ছিও। ছেলেকেও একটা শুধু রাধাবল্লভী দিয়ে দিয়েছি ছিঁড়ে, ও সেটা নিয়েই বেশ ব্যস্ত আছে, ওই জন্য কোনো অসুবিধা করছে না। কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে গেলে এবার থেকে ঠিক করেছি এরকম একটা শুকনো রুটি জাতীয় কিছু দিয়েই বসিয়ে দেবো, যাতে দুষ্টুমিটা কম করে। এই যে দেখো এবার একটু পাঁপড় আর মিষ্টি দিয়ে দিয়েছি, সেটা নিয়েও ব্যস্ত। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, যার বাড়িতে অনুষ্ঠান তার সাথে একটু দেখা করে নিলাম দিদিভাইয়ের সাথে, আর বাকিরাও সবাই বসেই রয়েছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। এই দেখো আমরা সবাই হেঁটে হেঁটে বাড়ির দিকে এগোচ্ছি। ব্যাস বন্ধুরা, তোমরা দেখলে বাড়ি চলে এসেছি। এবার ছেলেকে ফ্রেশ করাবো, নিজে ফ্রেশ হব, তারপরে ছেলেকে একটু সেরিগ্রোটা খাইয়ে দিতে হবে, কারণ ওখানেও সেরমভাবে কিছুই খেলো না। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে নিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার চ্যানেলটার পাশে থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরও একটা সুন্দর ব্লগে। ততক্ষণ সবাই আমার চ্যানেলে চোখ রেখো। টাটা, গুড নাইট।